হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। বাংলাদেশে শীতের এই মৌসুমে অনেকেই আছে বারবিকিউ করে থাকে, আর বিদেশে যারা থাকে তারা হচ্ছে গিয়ে গ্রীষ্মকালে করে থাকে। যে কালেই করুক না কেন, আজকের রেসিপি হচ্ছে চিকেন তান্দুরির রেসিপি। আর আজকে আমি একেবারে অনেকগুলো করে দেখাবো, এতে করে যারা বারবিকিউ করতে চান বা একসাথে অনেকগুলো পরিমাণে নিয়ে করতে চান, সেটার মেজারমেন্টগুলো কীরকম হবে, মশলাগুলো কীভাবে দেবেন, তো সেই সব কিছু মিলিয়ে আজকের এই রেসিপির পর্বটি তৈরি করা। তো চলুন এখন রেসিপির মূল পর্বে চলে যাই। এখানে আমি 30 পিস চিকেনের লেগ নিয়েছি, যেটার পরিমাণে 12 পাউন্ডের উপরে, মানে প্রায় 6 কেজি পরিমাণে আছে। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে আমি এভাবে করে একটু কেচে কেচে দিয়েছি, এতে করে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে। যেহেতু এখানে একসাথে অনেকগুলো চিকেন নিয়েছি, তাই মশলাটা অবশ্যই এখানে আলাদাভাবে একটু মিক্স করে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে টক দই। 6 কেজি মাংসের জন্য আমি এখানে 6 টেবিল চামচ আদা বাটা এবং 6 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, মানে প্রতি কেজি মাংসের মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা যাবে। আর আজকে তান্দুরিটা করার জন্য আমি মার্কেটের যে রেডিমেড প্যাকেট মশলা পাওয়া যায়, তান্দুরি প্যাকেট মশলা তো সেটাই আজকে আমি এখানে ইউজ করছি। তো এখানে প্যাকেটের ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে 1.5 কেজি মাংস অথবা 3.3 পাউন্ড মাংসের মধ্যে একটি প্যাকেটের মশলা ইউজ করা যাবে। সো আমি যেহেতু এখানে 12 পাউন্ডের উপরে মাংস নিয়েছি, তো এর জন্য আমি এখানে টোটাল 4টা প্যাকেট এই 6 কেজি মাংসের মধ্যে ইউজ করব। আর আপনারা যদি ঘরে সাধারণ মশলা দিয়ে এই চিকেন তান্দুরিটা করতে চান, তো সেটার রেসিপিও আমি এর আগে দিয়েছি, তো চাইলে সেটাও ফলো করতে পারেন। সেই রেসিপির লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লেবুর রস, দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল ফুড কালার। এটা যা সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। আর 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যে মশলা প্যাকেটটা নিয়েছি তার মধ্যে হচ্ছে লবণ অ্যাড করাই আছে, তো যার কারণে আমি আর লবণ এক্সট্রা দিচ্ছি না। তবে আপনারা যেই টাইপের মশলা নিয়ে থাকেন তার মধ্যে যদি লবণ না থাকে, তো সেটা আপনারা টেস্ট করে অ্যাড করে নেবেন। তো এটা নিব এই জায়গায় টাবো দাও বাবা। আচ্ছা, আরো কয়েকটা দাও, একসাথে কয়েকটা দাও। কত দেব? 3টা। এখন এর মধ্যে কিছুটা চিকেন দিয়ে এটাকে একটু মিক্স করে নিলাম। যেহেতু এখানে অনেকগুলো চিকেন, তো প্রথমে অল্প কিছু চিকেন একটু মাখিয়ে নিয়ে তারপর বাদবাকি সবগুলো চিকেনের মধ্যে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আর আজকের এই চিকেন মাখাতে আমার ছেলেও আমাকে হেল্প করছে, ও নিজে থেকে এসেছে হেল্প করার জন্য, ও আর কি এগুলো মাখাচ্ছে। যাই হোক, একটা ট্রে থেকে এভাবে মাখিয়ে মাখিয়ে আরেকটা ট্রের মধ্যে উঠিয়ে রাখছি, যাতে করে সবগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে। আর এভাবে করে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য। এতে করে মশলাটা আর কি ভালোভাবে ঢুকবে। যেদিন বারবিকিউ করবেন তার আগের দিন যদি এই কাজটা করে রাখেন, তাহলে কিন্তু অনেকখানি কাজটা আগায়। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য হলেও মাংসটাকে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে নেবেন। তো এখন এটা হচ্ছে কি ঠিক তার পরের দিন, তো পরের দিনে হচ্ছে কি আমি এই চিকেন তান্দুরিগুলো করব। আর এখন এই তান্দুরিগুলো আমি চুলার মধ্যে তৈরি করে দেখাবো। আপনার চাইলে এগুলো কাবাবের চুলার মধ্যেও করে নিতে পারেন। আর চুলার মধ্যে করার নিয়ম হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিতে হবে, এগুলো অল্প তেলেই হচ্ছে গিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে প্রথম 1 মিনিট এটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট পর তারপর এগুলোকে উল্টিয়ে আবারও 1 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে। দোনো পাশ হাই হিটে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিলাম। তো এখন এটাকে ঢেকে তারপর আস্তে আস্তে এটাকে রান্না করে নেব। এভাবে করে প্রায় 20 মিনিটের মতো এই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই 20 মিনিটের মাঝে আমি একটু পরপরই হচ্ছে গিয়ে চিকেনগুলোকে উল্টিয়ে দিয়েছি, এতে করে এক পাশে আর এটা পোড়া লেগে যাওয়ার ভয় থাকবে না।
এবং সব পাশে এটা ভালোভাবে কুক হবে। তো প্রায় 20 মিনিট পর যখন এই চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে গিয়ে ঝোলটা একটু শুকিয়ে এই চিকেনের মধ্যে একটু পোড়াটে ভাব করে নিব। জাস্ট হালকা কিছুটা দোনো পাশে একটু পোড়াটে ভাব হয়ে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাসায় গেস্ট আসবে, তো এই কারণে আমি তাড়াহুড়া করে এই চিকেনগুলোকে আর কি ভেজে নিচ্ছি। আমি এখানে 3টা পাত্রের মধ্যে মানে 3টা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে কি চিকেনগুলো ভেজে নিচ্ছি। সো এই তো তৈরি হয়ে গেল চিকেন তান্দুর বা বারবিকিউ চিকেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।